একবার একটি জঙ্গলে সিংহ মহারাজ ঘুমাচ্ছিল। তখন তার ওপর দিয়ে একটা ইঁদুর ভুল করে চলে যায়। এর ফলে সিংহ জেগে ওঠে এবং গর্জন করতে থাকে। তখন সিংহ মহারাজ বলতে লাগলো, কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙিয়েছে, বনের মহারাজের ঘুম ভাঙিয়েছে? কার এত বড় সাহস? তখন ইঁদুরটি ভয়ে ভয়ে সিংহের সামনে গিয়ে বলল, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি দেখিনি, ভুল করে আপনার ওপর দিয়ে চলে গেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। ইঁদুরের এই কথা শুনে সিংহ মহারাজ তখন বলল, তোর এত বড় সাহস কি করে হলো? একটা তুচ্ছ প্রাণী হয়ে আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছিস তুই? সিংহ মহারাজের এই কথা শুনে ইঁদুর বলল, মহারাজ, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, ভুল করে আমি করে ফেলেছি, আর কখনো এমন করব না। আর তাছাড়া আমাকে যদি ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে হয়তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। এই কথা শুনে সিংহ মহারাজ বলল, তুই একটা সামান্য তুচ্ছ প্রাণী হয়ে তুই আমাকে কি সাহায্য করবি? আমি বনের মহারাজা। যা, তোর প্রথম ভুল বলে তোকে আমি ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে। এই কথা বলে সিংহ মহারাজ আবার ঘুমিয়ে পড়ল আর ইঁদুরটি সেখান থেকে চলে গেল। এরপর একদিন গ্রাম থেকে দুজন শিকারী জঙ্গলে শিকার করার জন্য এলো। তখন ওই দুজন শিকারী দেখতে পেল যে সিংহ মহারাজ ঘুমাচ্ছে। এই সুযোগে তারা সিংহ মহারাজের ওপর জাল ফেলে তাকে বন্দি করে নিল। সিংহ মহারাজ ছটফট করতে লাগলো আর ওরা দুজন সিংহ মহারাজকে বন্দি করে অন্য আরো কিছু শিকার করতে চলে গেল। এদিকে সিংহ মহারাজ চিৎকার করে গর্জন করতে থাকে। ঠিক সেই সময় তার কাছে এলো সেই ইঁদুরটি। ইঁদুরটি এসে তাকে বলল, সিংহ মহারাজ, আপনি এইভাবে চিৎকার করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু তুই ছোট্ট প্রাণী হয়ে তুই কিভাবে আমাকে সাহায্য করবি? এই কথা শুনে ইঁদুর বলল, আপনি একদম চিন্তা করবেন না, আমার কাছে একটা বুদ্ধি আছে। এই কথা বলে ইঁদুর নিজের দাঁতে করে জালটা কাটতে শুরু করলো এবং অবশেষে সিংহ মহারাজ মুক্তি পেয়ে গেল এবং তারা দুজনে সেখান থেকে গুহার দিকে চলে গেল। এরপর ওই দুজন শিকারী সেখানে এসে দেখলো সিংহ মহারাজ তাদের জাল ছিঁড়ে পালিয়ে গেছে। ওদিকে সিংহ মহারাজ এবং ইঁদুর সিংহের গুহায় গিয়ে ইঁদুর সিংহটিকে বলল, কি সিংহ মহারাজ, আমি আপনাকে বলেছিলাম না যে ভবিষ্যতে আমি আপনার কোনো ব্যাপারে সাহায্য করতে পারি? হ্যাঁ, তুই বলেছিলি। আমি তোকে ছোট বলে তুচ্ছ মনে করেছিলাম, কিন্তু আজকে তুই আমার জীবন বাঁচালি। তোকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বাচ্চারা, তোমরা হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে এটুকু বুঝতে পেরেছো যে আসলে আজকের এই ভিডিও থেকে তোমরা কি শিখতে পারলে। এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম যে কখনো কাউকে ছোট মনে করতে নেই। ছোট মানুষও একদিন বড় কিছু করে দেখাতে পারে।